গেল কয়েক বছর ধরে টানা লোকসান গুনতে গুনতে নাভিশ্বাস দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের। ঢাকার ট্যানারি মালিকদের কাছে পাওনা রয়েছে ৬ কোটি টাকার উপরে। টাকা না পেলে চামড়া কিনতে পারবেন না তারা। সেই সাথে জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে লাম্পিং স্কিন রোগ, যে কারণে ৩০০ টাকার উপরে চামড়া কিনবেন না মৌসুমি ব্যবসায়ীরা। দিনাজপুর থেকে খাদিমুল ইসলামের প্রতিবেদন। উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ চামড়ার মার্কেট দিনাজপুরের রামনগর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও জয়পুরহাট জেলার ব্যবসায়ীরা কোরবানির ঈদে এখানে চামড়া বিক্রি করতে আসেন। গেল ৩ থেকে ৪ বছর ধরে টানা লোকসান গুনতে গুনতে ও ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা আদায়ে ব্যর্থ হওয়ায় পথে বসার উপক্রম ব্যবসায়ীদের। এদিকে বর্ষা মৌসুম চলায় চামড়া বেচা কেনার জায়গা খানাখন্দে ভরে গেছে, আর অল্প বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাস্তাঘাট। এমন বাস্তবতায় কোরবানি পশুর হাট কিভাবে বসবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এদিকে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ, তাই চামড়া কিনতে কিছুটা শঙ্কায় রয়েছেন তারা। কুরবানি বাজার আসতেছে, একদম কাদা টাদা দিয়ে ছাদের কদর বৃষ্টির পানি দিয়ে বন্যার মতো রয়ে গেছে। কুরবানির টাইমে এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়। পুরো চামড়া লাম্পিং নিয়ে লাম্পি খুব সাংঘাতিক। এইবার এই লাম্পির কারণে চামড়ার দাম খুব সীমিত হবে। অন্যদিকে চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা জানালেন, ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পেলে চামড়া কিনতে পারবেন না তারা। পুরানার পাওনাই বেশি। পুরানার পাওনা তো মনে করেন যে ৪-৫ কোটি টাকা হবে টোটাল, আর নতুন পাওনা এগুলো বেশি নেই। নতুন পাওনা হয়তো ১ কোটি টাকা হতে পারে টোটাল, সবারই মিলে। টাকা না পেলে তো আমাদের চামড়া কেনাই মুশকিল। সরকার এবছর ঢাকার বাইরে প্রতি পিস গরুর চামড়া ১১৫০ টাকা নির্ধারণ করেছে, আর প্রতি বর্গফুট ছাগলের চামড়ার দাম ৬০ টাকা, যা চামড়া শিল্পের জন্য এক ধরনের চপেটাঘাত বলে মনে করেন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। এসএটিভি নিউজ ডেস্ক।